নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 47-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, 5 জন সদস্য ABCD এবং E এর উচ্চতা ভিন্ন, প্রত্যেককে ক্রিকেট, ফুটবল, দাবা, টেনিস এবং ভলিবলের মধ্যে একটি খেলে। কেউ একই খেলা খেলে না। এ শুধু 2 জন সদস্যর চেয়ে ছোট এবং ফুটবল খেলে। তাহলে এখানে কজন আছে? 5 জন আছে। 1 2 3 4 5। এখানে কি বলেছে? এ শুধু 2 জন সদস্যর চেয়ে ছোট। তাহলে 1 2, এই 2 জনের চেয়ে ছোট আছে এ এখানে হবে। এ কি খেলে? এ ফুটবল খেলে। তারপরে কি আছে? সবচেয়ে লম্বা সদস্য দাবা খেলে। এখানে লম্বা সবচেয়ে কি আছে? এখানে যে থাকবে এ হচ্ছে দাবা খেলে। তারপরে কি আছে? বি ই এর চেয়ে লম্বা কিন্তু ডি এর চেয়ে ছোট। তার মানে বি ই ডি এরা কিভাবে থাকবে? বি ই এর থেকে লম্বা আছে আর ডি এর থেকে ছোট আছে। ডি বি ই এরা এইভাবে থাকবে। আর এখানে কটি স্থান ফাঁকা আছে? 1 2 3 4, 4টি স্থান ফাঁকা আছে। আর 4টি স্থানের মধ্যে এখানে ডিবিই এইভাবে থাকবে। প্রথমে ডি বড় থাকবে, তারপরে বি, তারপরে ই থাকবে। তারপরে কি আছে? ই টেনিস খেলে এবং সে সবচেয়ে ছোট নয়। সবচেয়ে ছোট কোথায় বসবে? এই জায়গায় বসবে। এই জায়গায় বলা আছে যে এখানে ই বসবে না। আর এখানে ই এর আগে 2 জন আছে। তার মানে আমরা যদি এই জায়গায় ই কে বসাই, ই এর আগে এখানে 2টি স্থান ফাঁকা আছে। এখানে বি বসবে আর এখানে ডি বসবে। এখানে বি এর থেকে ডি বড় আছে আর এখানে বি এর থেকে ই ছোট আছে। তাহলে এই জায়গায় কে বসবে? এখানে কে বাকি আছে? এখানে সি বাকি আছে। এই জায়গায় সি বসবে। এখন প্রশ্ন কি দেওয়া আছে? তাহলে দাবা কে খেলে? এখানে দাবা কে খেলে? যে সবচেয়ে বড় আছে সে হচ্ছে এখানে দাবা খেলে। তাহলে সবচেয়ে বড় কে আছে? এখানে ডি আছে। আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে ডি হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের প্যাটার্নটি পূরণ করার জন্য সঠিক চিত্রটি নির্বাচন করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে? এখানে প্রথমে একটি ছোট বর্গ আছে, এইভাবে বর্গ পূরণ হবে প্রথমে। তারপরে এই বৃত্তটি এইভাবে পূরণ হবে। তারপরে আরও একটি বর্গ এইভাবে পূরণ হবে এবং শেষে এখানে বৃত্ত আছে। তার মানে প্রথমে কি আছে? প্রথমে একটি বর্গ আছে, তারপরে বৃত্ত, তারপরে আরও বর্গ, তারপরে বৃত্ত আছে। অপশান এ এর ক্ষেত্রে কি আছে? প্রথমেই বৃত্ত আছে, তার মানে অপশান এ বাদ যাবে। অপশান বিতে সব এখানে বর্গের লাইন আছে, তার মানে এখানে অপশান বিও বাদ যাবে। অপশান সিতে সব বৃত্ত আছে, তার মানে অপশান সিও বাদ যাবে। আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে? এখানে অপশান ডি হবে। এখানে প্রথমে বর্গ আছে, তারপরে বৃত্ত, তারপরে আরও বর্গ, তারপরে আরও বৃত্ত আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান ডি হবে। পরের প্রশ্ন, নিচের তালিকায় কোনটি বাকিদের থেকে আলাদা? এখানে এ বি সি ডি দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে? এখানে 16 আর 96 আছে, আর এখানে অ্যালফাবেট এ এফ আই এফ আছে। এ এর স্থান কত অ্যালফাবেটে? এ 1 নম্বরে থাকে, এফ থাকে 6 নম্বরে, আই থাকে 9 নম্বরে, এফ থাকে 6 নম্বরে। এখানে 16 আর 96 আসছে, আর এখানে 16 96 আছে। পরের ক্ষেত্রে কি আছে? এখানে এডিবিএফ আছে। এখানে এ এর স্থান কত অ্যালফাবেটে? 1 নম্বর, ডি থাকে 4 নম্বরে, বি থাকে 2 নম্বরে, এফ থাকে 6 নম্বরে। এখানে কত আসছে? 14 26 আসছে, আর এখানে কত আছে? 14 26 আছে। পরের ক্ষেত্রে কি আছে? এখানে এ আছে, এ কত নম্বরে? এ 1 নম্বর, জি থাকে 7 নম্বরে, বি থাকে 2 নম্বরে, এফ থাকে 6 নম্বরে। এখানে 17 26 আসছে, আর এখানে 17 26 আছে। পরের ক্ষেত্রে কি আছে? এখানে প্রথমে এ আছে, এ 1 নম্বরে থাকে, সি থাকে 3 নম্বরে, বি থাকে 2 নম্বরে, এফ থাকে 6 নম্বরে। এখানে কত আসছে? 13 26 আসছে, আর এখানে 13 26 আসছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে সব ক্ষেত্রে অ্যালফাবেটের স্থান থেকে যদি দেখি, এখানে সব ক্ষেত্রে সমান আছে, তার মানে এই লজিকটি এখানে কাজ করছে না। এখানে তাহলে আর কোন উপায়ে আমরা আলাদা বের করতে পারি? এখানে প্রথম ক্ষেত্রে কি কি আছে? এ এফ আই এফ আছে, এখানে এ ভাওয়েল আছে আর এখানে আই ভাওয়েল আছে। পরের ক্ষেত্রে কি আছে? এডিবিএফ আছে, এখানে শুধুমাত্র এ ভাওয়েল আছে। পরের ক্ষেত্রে কি আছে? এজিবিএফ আছে, এখানে শুধু এ ভাওয়েল আছে। তারপরের ক্ষেত্রে কি আছে? এসিবিএফ আছে,
এখানে শুধু এ ভাওয়েল আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে এই তিনটির ক্ষেত্রে একটি করে ভাওয়েল আছে, আর প্রথমের ক্ষেত্রে এখানে দুটি ভাওয়েল আছে। তার মানে এখানে আলাদা কোনটি আছে, এখানে এ আলাদা আছে। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে, এ হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি ঘড়ি 4:30 সময় দেখাচ্ছে, যদি মিনিটের কাঁটা পূর্ব দিকে ইঙ্গিত করে তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তাহলে এইভাবে একটি ঘড়ি আছে, ঘড়িতে সময় কিভাবে থাকে, এখানে 3, এখানে 9, এখানে 12 আর এখানে 6 থাকে। 3-এর পর এখানে 4 আর এখানে 5। এখন কটা বাজছে, 4:30। তার মানে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, এই জায়গায় থাকবে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা এখানে 6-এর ঘরে থাকবে। আর এখানে দিক কিভাবে দেখা হয়, এইভাবে, এদিকে থাকে পূর্ব দিক, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, আর নিচের দিকে এখানে দক্ষিণ থাকে। এখানে কি বলা আছে, যদি মিনিটের কাঁটা পূর্বর দিকে ইঙ্গিত করে, তাহলে মিনিটের কাঁটা কোথায় আছে, এখানে আছে। তার মানে এইটা যদি পূর্ব দিক হয়, তাহলে পশ্চিম কোনখানে হবে, এইখানে পশ্চিম হবে। এখানে তাহলে পূর্বের পরে ঘড়ির কাঁটার দিকে এখানে কি আছে, দক্ষিণ আছে। এখানেও তাহলে পূর্বের পরে ঘড়ির কাঁটার দিকে এখানে কি থাকবে, এখানে দক্ষিণ থাকবে। আর দক্ষিণের বিপরীতে কে থাকে, দক্ষিণের বিপরীতে উত্তর থাকে, এখানে উত্তর হবে। এখানে কি বের করতে হবে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে। এখানে তাহলে এই ঘন্টার কাঁটাটি এখন কোন দিকে আছে, এখানে উত্তর আছে আর এখানে পূর্ব আছে। তাহলে এই কোণটি কি হবে, এটি উত্তর পূর্ব হবে, এখানে উত্তর পূর্ব থাকবে। আমাদের তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান সি হবে, উত্তর পূর্ব সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের রঙগুলোর মধ্যে তিনটি কোনো না কোনোভাবে সঙ্গতিপূর্ণ এবং একটি ভিন্ন, ভিন্ন রঙটি চিহ্নিত করুন। এখানে কি কি রং আছে, লাল, নীল, হলুদ আর কমলা আছে। এখানে তাহলে কোনটি আলাদা আছে, এখানে লাল, নীল আর হলুদ, এই তিনটি হচ্ছে এখানে, এরা তিনটি হচ্ছে প্রাথমিক রং। আর এখানে কমলা কি, কমলা হচ্ছে একটি গৌণ রং। কমলা রং কি কি রং দিয়ে তৈরি করা হয়, কমলা রং, কমলা রং হচ্ছে লাল আর হলুদ দিয়ে হয়। এখানে তাহলে কোনটি আলাদা আছে, এখানে অপশান ডি, কমলা রং আলাদা আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নেপাল অনুপাত গরু সমানুপাত ভারত অনুপাত প্রশ্ন চিহ্ন। এখানে তাহলে নেপালের সঙ্গে গরুর কি সম্পর্ক আছে, এখানে নেপালের জাতীয় পশু হচ্ছে গরু। একইভাবে তাহলে ভারতের জাতীয় পশু কি, ভারতের জাতীয় পশু হলো বাঘ। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে, অপশান সি হবে, বাঘ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের চিত্রে কতগুলো বর্গক্ষেত্র আছে, এই ছবিটির মধ্যে মোট কতগুলি বর্গক্ষেত্র আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই বর্গের মধ্যে এখানে কতগুলি বর্গক্ষেত্র আছে। এখানে তাহলে বর্গ কিভাবে বের করতে হয়, প্রথমে রো আর কলাম সংখ্যা দেখতে হয়, 1 2 3 4। আর এখানে রো কটি আছে, 1 2 3 4। এখানে রো আর কলাম এখানে সমান আছে। আর রো আর কলাম যখন সমান থাকে সেক্ষেত্রে বর্গ কিভাবে বের করতে হয়, এখানে যতগুলি এইভাবে রো আর কলাম থাকবে সেই সংখ্যাগুলির বর্গ করে যোগ করতে হবে। এখানে তাহলে কত আছে, 1 2 3 4, এদের আমাদের বর্গ করে যোগ করতে হবে। 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। এখানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এদের যোগ করলে কত হবে, 16 আর 9 25, 25 4 29, 29 আর 1 30। এখানে তাহলে আর কোন জায়গায় বর্গ পাবো, 1 2 3 4, এই চারটি কোণে চারটি বর্গ আছে। এখানে তাহলে কত হবে, 30 + 4, এখানে 34টি বর্গ হবে। আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে অপশান বি হবে, 34 সঠিক উত্তর, অপশান বি। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে রাহুল থেকে এই 12 কিভাবে এসেছে। এখানে কি কি আছে, আর কত নম্বরে থাকে, আর 18 নম্বরে থাকে, এ থাকে 1 নম্বরে, এইচ থাকে 8 নম্বরে, ইউ থাকে 21 নম্বরে, এল থাকে 12 নম্বরে। এদের যোগ করলে কত পাবো, 12 আর 21 33, 33 আর 1 34, 18 আর 8 26, 26 আর 34 কত, 26 আর 34 60।
এখানে তাহলে 60 আসছে। এখানে 60 থেকে 12 কীভাবে পাবো? 60কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 12 60 পাবো। একইভাবে তাহলে দেখব একই লজিক থেকে এখানে 17 আসবে কি না। এখানে কি আছে? প্রথমে জেড আছে, জেডের স্থান কত? জেড 26 নম্বর, ই থাকে 5 নম্বরে, এন থাকে 14 নম্বরে, ইউ থাকে 21 নম্বরে, আর এস থাকে 19 নম্বরে। এখানে তাহলে এদের যোগ করলে কত পাবো? 19 আর 21 40, 40 আর 26 66, 66 5-এ 71, 71 আর 14 85। এখানে তাহলে কত আসছে? 85 আসছে। আর 85 থেকে এখানে 17 কীভাবে পাবো? 5 দিয়ে যদি ভাগ করি, 5 17 85, এখানে 17 আসছে। তাহলে একই লজিকে আমরা এখান থেকে আমরা প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বের করব। এখানে তাহলে কি আছে? VINAS, এখানে ভি এর স্থান কত অ্যালফাবেটে? ভি থাকে 22 নম্বরে, আই থাকে 9 নম্বরে, এন থাকে 14 নম্বরে, এ থাকে 1 নম্বরে, এস থাকে 19 নম্বরে। এদের যোগ করলে কত হবে? 19 আর 1 20, 20 আর 22 42, 42 আর 9 51, 51 আর 14 65। এখানে তাহলে এদের যোগ করে কত আসছে? এখানে 65 আসছে। আর 65কে কী করতে হবে? এখানে 5 দিয়ে ভাগ করতে হবে। এখানে বাকি ক্ষেত্রেও 5 দিয়ে ভাগ করা হয়েছিল। এখানে তাহলে 5 দিয়ে 65কে ভাগ করলে কত হবে? 5 13 65। এখানে কত আসছে? 13 আসছে। তার মানে আমাদের সঠিক উত্তর কী হবে? এখানে অপশান বি হবে 13 সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সমীকরণটি ব্যালেন্স করতে দুটি গাণিতিক চিহ্নের মধ্যে কোনটি অদল বদল করতে হবে? এখানে এই চারটির মধ্যে কোনটি সঠিক হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে ভাগ কোথায় আছে। এই জায়গায় আছে। 15 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75। এখানে 75কে 15 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে প্রথমে দেখব এখানে ভাগ বাদে বাকি কি কি আছে। এই দুটি অপশানের মধ্যে এখানে ভাগ নেই। তাহলে প্রথমে দেখব এখানে ডিতে কি আছে? যোগ আর বিয়োগ পরিবর্তন করেছে। এখানে বিয়োগের জায়গায় যোগ আর যোগের জায়গায় বিয়োগ হবে। এখানে তাহলে প্রথমে কি হবে? এখানে 5 গুণিত 8 বিয়োগ 14 যোগ 5। এখান থেকে কত আসছে? 5 8 40। আর এখান থেকে কত পাবো? -14 থেকে +5। এখানে -9 আসবে। আর 40 থেকে -9 করলে কত হবে? 31 হবে। আর এখানে কত আছে? 67 আছে। তার মানে এখানে অপশান ডি সঠিক হবে না। এখন তাহলে দেখব এখানে গুণ আর বিয়োগ পরিবর্তন করে দেখব। এখানে গুণের জায়গায় বিয়োগ আর বিয়োগের জায়গায় গুণ। এখানে তাহলে 75কে 15 দিয়ে ভাগ করলে 5 15 75 আসছে। তারপরে কত হবে? বিয়োগ 8 যুক্ত এখানে 14 আর 5 গুণ করলে কত হবে? 5 14 70 হবে। এখান থেকে তাহলে কত পাবো? +5 -8। এখান থেকে -3 হবে। -3 যুক্ত 70 হবে। এখানে তাহলে 70 থেকে -3 বিয়োগ করলে কত পাবো? এখানে 67 হবে। আর এখানে কত আছে? 67 আছে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে। গুণ আর বিয়োগ পরিবর্তন করতে হবে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন ভেনচিত্রটি ইনসেক্ট বা পোকা, অ্যানিম্যাল বা প্রাণী এবং পয়জনাস বা বিষাক্ত এর সম্পর্ক সঠিকভাবে উপস্থাপন করে? তাহলে প্রথমে কি আছে? প্রথমে এখানে পোকা আছে। পোকার জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে প্রাণী আছে। এখন প্রাণী আর পোকা এদের মধ্যে কি সম্পর্ক আছে? এখানে যত পোকা থাকে সবগুলি এখানে প্রাণীর মধ্যে থাকবে। তার মানে বৃত্ত কিভাবে হবে? এইভাবে হবে। এখানে প্রাণীর মধ্যে পোকার বৃত্তটি থাকবে। তারপরে কি আছে? এখানে পয়জনাস আছে, বিষাক্ত আছে। তাহলে এখানে বিষাক্ত, পোকা আর অ্যানিম্যাল প্রাণী এদের মধ্যে কিভাবে সম্পর্ক হবে? এখানে কিছু প্রাণী আর পোকা দুটি কিছুটা করে এখানে বিষাক্ত থাকবে। এইভাবে হবে। এখানে সব প্রাণীও বিষাক্ত নয়, আবার সব পোকাও বিষাক্ত নয়। অর্ধেক পোকা বিষাক্ত হতে পারে আর অর্ধেক প্রাণী বিষাক্ত হতে পারে। তার মানে এইরকম ছবি কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি 17 এপ্রিল 1992 শুক্রবার হয় তাহলে 10 অক্টোবর 1993 কোন দিন হবে? এখানে কি আছে? 17 এপ্রিল 1992 এখানে কী বার আছে? এখানে শুক্রবার আছে।
আর কি বের করতে হবে 10ই অক্টোবর 1993, 10ই অক্টোবর 1993। এখানে তাহলে কি করতে হবে, এদের মধ্যে অড ডে কত আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সালের মধ্যে এখানে অড ডে কত আছে। অড ডে কীভাবে বের করতে হয়, এখানে সালের মধ্যে প্রথমে ডিফারেন্স দেখতে হয়। 1992 থেকে 93 হয়েছে, ডিফারেন্স কত আছে, 1 আছে। আর এখানে লিপিয়ার কত আছে, লিপিয়ার কোন মাসের কারণে হয়, লিপিয়ার ফেব্রুয়ারি মাসের 29 তারিখের কারণে হয়। আর এখানে তারিখটি কোন তারিখ থেকে নেওয়া হয়েছে, 17ই এপ্রিল 1992 থেকে নেওয়া হয়েছে। তার মানে এই সালের এখানে ফেব্রুয়ারি মাসটি ধরা হয়নি, এখানে এপ্রিল মাসের পর থেকে তারিখটি নেওয়া আছে। তার মানে এখানে 1992 লিপিয়ার হবে না, আর 1993 এখানে লিপিয়ার নয়। তার মানে এখানে লিপিয়ার কত পাবো, লিপিয়ার এখানে 0 আছে। তারপরে দেখব এই দুটি তারিখের মধ্যে অড ডে কত আছে। এখানে 17ই এপ্রিল থেকে 10ই অক্টোবর আছে। এপ্রিল মাস কত দিনের হয়, এপ্রিল মাস 30 দিনের হয়। আর এখানে তারিখ কত আছে, 17 তারিখ আছে। তার মানে আমাদের 17 তারিখের পরের দিনগুলি নেওয়া হবে। 17 তারিখের পরের দিন নেওয়ার জন্য কি করতে হবে, এখানে 17 বিয়োগ করলে আমরা পরের দিনগুলি পাবো। 30 থেকে 17 বিয়োগ করলে 13 হবে। তার মানে এখানে কত দিন পাচ্ছি, এপ্রিল মাসে 13 দিন পাচ্ছি। 13কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে 6 ভাগ শেষ থাকছে, এখানে 6 অড ডে আছে। তারপরে কি আছে, এপ্রিলের পরে মে মাস আছে। মে মাস কত দিনের হয়, মে মাস 31 দিনের হয়। আর 31কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 4 7 28, 29, 30, 31, এখানে 3 ভাগশেষ থাকবে। তার মানে এখানে অড ডে কত আছে, 3 আছে। এখন মে মাসের পরে কি আছে, জুন আছে। আর জুন মাস কত দিনের হয়, জুন 30 দিনের হয়। আর 30কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 29, 30, এখানে অড ডে 2 থাকছে, 2টি ভাগশেষ আছে। জুনের পরে জুলাই, জুলাই মাস কত দিনের হয়, 31 দিনের হয়। আর 31 দিন হলে এখানে অড ডে কত পাচ্ছি, 3 পাচ্ছি। তার মানে এখানে কত হবে, 3 হবে। জুলাইয়ের পরে আগস্ট, আগস্ট মাস কত দিনের, আগস্ট মাস 31 দিনের। তার মানে এখানেও অড ডে কত পাবো, এখানেও 3 পাবো। আগস্টের পরে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস কত দিনের হয়, সেপ্টেম্বর 30 দিনের হয়। তার মানে এখানে ভাগশেষ কত আসছে, এখানে ভাগশেষ 2 আসবে, 2 অড ডে পাবো। সেপ্টেম্বরের পরে কি আছে, এখানে অক্টোবর আছে। আর এখানে আমাদের কি বলেছে, অক্টোবর মাস এখানে কত তারিখ পর্যন্ত আছে, 10ই অক্টোবর আছে। তার মানে এখানে কত তারিখ পর্যন্ত নেওয়া হবে, 10 তারিখ পর্যন্ত নেওয়া হবে। আর 10কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 7 একে 7, 8, 9, 10, এখানে অড ডে কত পাবো, এখানে 3 পাবো। এখানে তাহলে অড ডে কত পাচ্ছি, প্রথমে 6, 3, 2, 3, 3, 2, আর এখানে 3। এখানে তাহলে এদের যোগ করলে কত পাবো, 6, 6 আর 3, 9, 9 2, 11, 11 আর 3, 14, 14 আর 3, 17, 17 2, 19, 19 আর 3, 22। এখানে তাহলে অড ডেগুলির যোগফল কত আসছে, এখানে 22 আসছে। আর 22 এখানে 7-এর থেকে বড় আছে, তার মানে একে আরও 7 দিয়ে ভাগ করতে হবে। 3 7 21, এখানে ভাগশেষ কত আসছে, 1 আসছে। তার মানে এখানে তারিখ থেকে অড ডে কত পেলাম, 1 পেলাম। এখানে তাহলে এই তারিখ থেকে আমরা অড ডে কত পেলাম, এখানে 1 পেলাম। আর এই সাল থেকে এখানে অড ডে কত পেলাম, এখানে 1 পেয়েছি সাল থেকে। তাহলে এখানে অড ডে কত হচ্ছে, 2 হচ্ছে। তার মানে এখানে কি করতে হবে, শুক্রবারের সঙ্গে এই অড ডেকে আমাদের যোগ করতে হবে। শুক্রবার প্লাস 2 করলে কি হবে, শুক্র শনি রবি, রবিবার হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে রবিবার হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি সাংকেতিক ভাষায় যদি অ্যাপটিটিউডের কোড এখানে দেওয়া আছে, তাহলে অ্যাটিটিউডের কোড কি হবে সেটি বের করতে হবে। এখানে কি আছে, APTITUDE। এখানে এ এর অ্যালফাবেটের স্থান কত, এ থাকে 1 নম্বরে, পি থাকে 16 নম্বরে, টি 20 নম্বরে, আই থাকে 9 নম্বরে, আর টি 20 নম্বরে, ইউ 21 নম্বরে, ডি 4 নম্বরে, ই থাকে 5 নম্বরে। আর এখান থেকে কি হয়েছে, ADEIPTTU। এখানে তাহলে প্রথমে কি আছে, এ আছে, এ 1 নম্বরে থাকে। তারপরে কি আছে, এরপরে ডি আছে, ডি থাকে 4 নম্বরে। তারপরে ই 5 নম্বরে, আই 9 নম্বরে,
পি থাকে 16 নম্বরে, টি 20 নম্বর আর টি 20 নম্বর, ইউ থাকে 21 নম্বরে। এখানে তাহলে অক্ষরগুলি কিভাবে সাজানো আছে? এখানে প্রথম থেকে শেষের দিকে অক্ষরগুলিকে সাজানো আছে। একইভাবে তাহলে আমরা অ্যাটিটিউডের ক্ষেত্রে এখানে এই অক্ষরগুলিকে একইভাবে সাজাবো। এখানে কি আছে? এ টি টি আই টি ইউ ডি ই। এখানে এ এর স্থান কত? এ 1 নম্বরে, টি থাকে 20 নম্বরে, আই থাকে 9 নম্বরে, টি থাকে 20 নম্বরে, ইউ থাকে 21 নম্বরে, ডি 4 নম্বরে, ই 5 নম্বরে। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে এ আছে, 1 নম্বরে এ আসবে। একের পরে কি আছে? একের পরে 4 আছে, তার মানে এখানে কি আসবে? ডি আসবে। 4-এর পরে কোন সংখ্যা আছে? এখানে 5 আছে, তার মানে কি আসবে? এখানে ডি এর পরে ই আসবে। 5-এর পরে কোন সংখ্যা আছে? 5-এর পরে এখানে 9 আছে, তার মানে ই এর পরে আই আসবে। তারপরে কি আছে? এখানে 3টা 20 আছে, তার মানে এখানে 3টা টি আসবে। তারপরে 21 আছে, এখানে ইউ আসবে। তাহলে এই অক্ষরগুলি কোন অপশানে আছে? এ ডি ই আই টি 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 ইউ। এখানে অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের সংখ্যার সিরিজে ভুল সংখ্যাটি খুঁজুন। এখানে একটি নম্বরের সিরিজ দেওয়া আছে, এখানে ভুল সংখ্যাটি খুঁজে বের করতে হবে। এখানে সংখ্যাগুলি কিভাবে আছে? 1 থেকে 2, 2 থেকে 12, 12 থেকে 63, 63 থেকে 316। এখানে সংখ্যাগুলি অনেক বড় হয়ে যাচ্ছে, তার মানে কি করতে হবে? এখানে স্কোয়ার বা কিউবের লজিক লাগাতে হবে। এখানে 1-এর সঙ্গে যদি 1 গুণ করি কত হবে? 1 1-কে 1 হবে, আর এখানে 1-এর কিউব যোগ করলে 1 2 হবে, আর এখানে 2 আছে। পরের ক্ষেত্রেও 2-এর সঙ্গে 2 গুণ করলে কত পাবো? 4 পাবো, আর 4-এর সঙ্গে এখানে 2-এর কিউব যোগ করলে 2-এর কিউব কত হয়? 8 হয়। এখানে কত হবে? 12 হবে, আর এখানে 12 আছে। একইভাবে তাহলে দেখব, এখানে 12-র সঙ্গে 3 গুণ করলে কি হবে? 3 12 36 হবে, আর 36-এর সঙ্গে কত যোগ করতে হবে? এখানে 3-এর কিউব যোগ করতে হবে। 3-এর কিউব কত হয়? 27 হয়। এখানে 36 আর 27 যোগ করলে কত হবে? 36 আর 27 যোগ করলে 63 হবে, আর এখানে 63 আসছে। তারপরে দেখব এখানে 63 থেকে 316 আসছে কি না। এখানে 63-র সঙ্গে এখানে 3 গুণ হয়েছে, এখন 4 গুণ হবে, আর 4-এর কিউব হবে। 63-র সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 6 24, 3 4 12। এখানে 252 হবে, আর 252-র সঙ্গে কত যোগ করতে হবে? 4-এর কিউব 64 হয়। তাহলে 64 আর 252 যোগ করলে কত হবে? 4 2 6, 6 5 11 1, 2 আর 1 3। এখানে 316 আসছে। এখানে কত আছে? 316 আছে। এখন তাহলে দেখব এখানে 316 থেকে পরের সংখ্যা আসবে কি না। 316-র সঙ্গে এখানে কত গুণ হবে? এখানে শেষে কত গুণ হয়েছিল? শেষে এখানে 4 গুণ হয়ে 4-এর কিউব করা হয়েছিল। তাহলে পরের ক্ষেত্রে এখানে কি করা হবে? এখানে 5 গুণ করে 5-এর কিউব যোগ হবে। এখানে তাহলে 316-র সঙ্গে 5 গুণ করলে কত হবে? 3 5 15, আর 5 16 80, 1580 হবে, আর এখানে 5-এর কিউব 125। তাহলে 1580 আর 125 যোগ করলে কত হবে? এখানে 5 8 9 10, 5 আর 1 6 আর 1 7 1, এখানে 1705 আসছে, আর এখানে কত আছে? 1704 আছে। তার মানে এই সংখ্যাটি এখানে হবে না, এখানে 1705 হওয়ার কথা। তার মানে এখানে কোন সংখ্যাটি ভুল আছে? এখানে এই সংখ্যাটি ভুল আছে। এখানে সঠিক উত্তর কি হবে? 1704 আসবে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সুদামা তার বন্ধুর সাথে দেখা করতে প্রথমে 6 কিমি উত্তর দিকে চলে। ধরি এখান থেকে যাত্রা শুরু করেছে, উত্তর দিকে এখানে 6 কিমি গেছে। তারপরে কি বলেছে? তারপর ডান দিকে ঘুরে কিছু পথ চলে সে একটি প্রাসাদে পৌঁছয়। এখান থেকে ডান দিকে ঘুরেছে, মানে পূর্ব দিকে গেছে। পূর্ব দিকে কত গেছে বলা নেই, ধরি 1 কিমি গেছে, আর এখানে একটি প্রাসাদে পৌঁছেছে যেটি তার বন্ধুর বাড়ি। তারপরে কি আছে? যদি তার বাড়ি থেকে প্রাসাদের সর্বনিম্ন দূরত্ব 10 কিমি হয়, তাহলে সুদামা পূর্ব দিকে কত কিমি হেঁটেছে? এখানে বলেছে এখান থেকে এর দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব যদি 10 কিমি হয়, তাহলে সুদামা পূর্ব দিকে কতটা হেঁটেছে এই দূরত্ব আমাদের বের করতে হবে।
এখানে তাহলে এই বাহুটি এখানে অতিভুজ আছে, অতিভুজ বের করার নিয়ম কি? অতিভুজের স্কোয়ার সমান এই দুটি বাহুর বর্গের যোগফল হবে। এখানে 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? এখানে 10 স্কোয়ার 100 বিয়োগ এখানে 6 স্কোয়ার কত হবে? 36 হবে। 100 থেকে 36 বিয়োগ করলে কত হবে? 100 থেকে 36 বিয়োগ করলে 64 হবে। এখানে তাহলে এক্স স্কোয়ার সমান 64 আসছে, তাহলে এক্স সমান কত হবে? √64 হবে। আর √64 মান কত? 8 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? এখানে 8 কিমি হবে। এর দূরত্ব হচ্ছে 8 কিমি। 8 কিমি অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, অঙ্কিত এক মহিলাকে বলল, তোমার মায়ের স্বামীর বোন আমার কাকিমা বা পিসি। তাহলে মহিলাটি অঙ্কিতের কি হন? তাহলে অঙ্কিত এক মহিলাকে বলছে, মহিলাকে কি বলছে? তোমার মায়ের স্বামীর বোন। তাহলে মহিলার মায়ের স্বামীর বোন হচ্ছে এখানে অঙ্কিতের কাকিমা বা পিসি হয়। তাহলে এ কে হন? এ হচ্ছে অঙ্কিতের পিসি হন। আর এখানে পিসি কাকে বলা হয়? পিসি হচ্ছে বাবার বোনকে পিসি বলা হয়। তার মানে এই ব্যক্তিটি কে হন? এই ব্যক্তিটি এখানে অঙ্কিতের বাবা হন। আর এই মহিলার বাবা হচ্ছে এই ব্যক্তিটি। এখানে তাহলে এই মহিলাটি অঙ্কিতের কে হবে? অঙ্কিতের বোন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান ডি হবে, বোন। পরের প্রশ্ন, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? এই ছবিটির মধ্যে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। আর কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।